আন্তর্জাতিক আবহাওয়াবিদরা এ নিয়ে সতর্কবার্তা দিলেও এখন এল নিনোর জন্য বিশ্বকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে জাতিসংঘ। বিশ্বকে বড় ধরনের বিপর্যয় মোকাবেলা করার জন্য বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের প্রেসিডেন্ট। কি সেই মহামারী, কি সেই বিশ্ব বিপর্যয়, সেটাই আপনাদের কাছে জানাবো। আরো শক্তিশালী হয়ে উঠছে এল নিনো। তবে এবারে এল নিনো ইতিহাসের অন্যতম শক্তিশালী সুপার এল নিনোতে রূপ নেওয়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক আবহাওয়াবিদরা এ নিয়ে সতর্কবার্তা দিলেও এখন এল নিনোর জন্য বিশ্বকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে জাতিসংঘ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে শুরু হতে যাচ্ছে এল নিনো আবহাওয়া প্যাটার্নের নতুন একটি ধাপ, এমন সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ। এতে করে বিশ্বব্যাপী তাপমাত্রা আরো অনেক বাড়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে অসহনীয় তাপে অসহ্য হয়ে পড়েছেন বিভিন্ন দেশের সাধারণ মানুষ। জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা ডব্লিউএমও জানিয়েছে 2026 সালের বাকি সময়টাতে এল নিনো আরো শক্তিশালী হতে পারে, যা পুরো বিশ্বের আবহাওয়া আরো বাড়িয়ে দেবে। জাতিসংঘের এই সতর্কতার আগে বিশ্বের বিভিন্ন আবহাওয়া সংস্থা সতর্কতা দিয়ে বলেছিল এবারের এল নিনো ইতিহাসের সবচেয়ে শক্তিশালী হতে পারে, যেটিকে তারা সুপার এল নিনো হিসেবে অভিহিত করছে। চলতি মাস থেকে আগস্টের মধ্যে এল নিনো তৈরি হওয়ার আশঙ্কা 80%, আর আগামী নভেম্বরের মধ্যে এল নিনো পুরোপুরি গড়ে ওঠার সম্ভাবনা 90% বা তারও বেশি। এর ফলে বিশ্বজুড়ে চরম আবহাওয়ার ঝুঁকি আরো বাড়তে পারে। Our experts estimate an 80% probability that El Nino conditions will emerge in the period between June and August 2026, increases to around 90% through the remainder of the forecast period, that is September-December. ডব্লিউএমওর প্রধান চেরেন্তে সাউলো জানিয়েছেন উষ্ণমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় এল নিনো পরিস্থিতি তৈরি হচ্ছে। এর প্রভাব বিশ্বজুড়ে তাপমাত্রা ও বৃষ্টিপাতের স্বাভাবিক ধারা বদলে দিতে পারে। তাই বিশ্বের এখন থেকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন, কারণ এল নিনোর প্রভাবে খরা ও ভারী বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। জুন থেকে আগস্ট সময়ের পূর্বাভাস অনুযায়ী বিশ্বের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকতে পারে। এর ফলে বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও বাড়তে পারে। আঞ্চলিক জলবায়ু কেন্দ্রগুলোর তথ্য বলছে দক্ষিণ এশিয়ায় অন্যান্য বছরের তুলনায় কম বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক আবহাওয়াবিদরা বলছেন এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ু প্রক্রিয়া। এই সময় মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যায়। এর ফলে বিশ্বজুড়ে বায়ুচাপ ও বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন দেখা দেয়। সাধারণত প্রতি 2 থেকে 7 বছর পর পর দেখা দেয় এবং 9 থেকে 12 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। এল নিনো বৈশ্বিক তাপমাত্রা অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। এই এল নিনো, যেটা ইতিহাসের সর্বোচ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে জুন থেকে আগস্টের মধ্যে, এবং নভেম্বরের মধ্যে এটা 80 থেকে 90% সুপার এল নিনোতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। জানি না কি হবে, আল্লাহ তাআলা ভালো জানেন। তবে জাতিসংঘ এ বিষয়ে পুরো বিশ্ববাসীকে প্রস্তুতি নিয়ে রাখার জন্য আহ্বান জানিয়েছেন, যাতে উচ্চ তাপমাত্রার বিপর্যয়, ভারী বৃষ্টির বিপর্যয় যাতে বিশ্ববাসী সামাল দিতে পারে, গরিব রাষ্ট্রগুলো সামাল দিতে পারে, পরিবেশ ঠিক থাকে, সবাই যেন সুস্থ থাকে। এই বিষয়ে অবশ্যই প্রত্যেকটা দেশকে সচেতন থাকতে হবে, প্রত্যেক দেশের নাগরিককে সুস্থ থাকতে হবে। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং এল নিনো সম্পর্কে যাদের গভীর জ্ঞান আছে তারাও এই বিষয় সম্পর্কে ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমাদের মতো ভিডিও করেও আপনি জনগণকে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।